উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো ঈদের জামাত। এবারের ঈদ জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি অংশ নেয়। সোমবার সকাল ৯টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় ঈদের জামাত শুরুর আগে ঈদগাহ ময়দানের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে একটি শটগানের ফাঁকা গুলি ছুড়ে নামাজ আরম্ভের ঘোষণা দেওয়া হয়। জামাতে ইমামতি করেন জেলা শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এদিকে দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। মোতায়েনে করা হয় র্যাব, এপিবিএন, রেঞ্জ রিভার্স ফোর্স, বিজিবি এবং জেলা পুলিশের সহস্রাধিক সদস্য। মাঠের ভেতর ও বাইরে সিসি ক্যামেরা ছাড়াও পুরো মাঠ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে 2টি ড্রোন। দেশের বিভিন্ন জায়গা থেকে এই স্থানে নামাজ পড়ার জন্য এসেছে হাজারো মানুষ। এখানে এসে সবাই খুশি। দীর্ঘ ১৭ বছর আমরা এই মাঝে আসতে পারি নাই ফেসিবাদী সরকারের কারণে। ফেসিবাদের পতনের পর জুলাই বিপ্লবের পরিবর্তিত নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে এই দিনে আমাদের দীপ্ত প্রত্যয় শপথ নিতে হবে এবং এই দেশকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। আমি এই দেশবাসীর প্রতি এই উদাত্ত আহ্বান জানাই। কিশোরগঞ্জ ১৩৮ জামাত হচ্ছে, এই জামাতে সকল মুসলিমকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই কিশোরগঞ্জে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা দীর্ঘ ১৫ বছর পরে আমরা মুক্ত পরিবেশে এই জামাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমার মনে হয় বিগত দিনের চেয়ে এবার মানুষ উৎফুল্ল বেশি এবং দেশের বিভিন্ন প্রান্ত যে পরিমাণ মানুষ বিগত দিনের তুলনায় এবার মানুষের অংশগ্রহণ দ্বিগুণ হবে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, খুব সুন্দরভাবেই দেশের সবচেয়ে বৃহৎ ঈদগাহ মাঠের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমাদের ধর্মীয় অংশ যা সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, স্থানীয় জনগণ একযোগে কাজ করছে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য দোয়া কামনা করছি। আসুন আমরা এখানে একসাথে ভাগাভাগি করে সোনাকে ঐতিহ্য অক্ষুণ্ণ রাখি এবং সমাজের সবকিছু বন্ধন আরো দৃঢ় করি। ঈদ মোবারক। আশিক এলাহী, প্রতিদিনের বাংলাদেশ। দরবারে কবুল হয়ে যায়।